বন্ধুরা, এসপি পলাশ সাহার মৃত্যুর পর একের পর এক তথ্য এবং রহস্য উন্মোচন হচ্ছে। নতুন নতুন তথ্য আমাদের কাছে উঠে আসছে। আজকে পলাশ সাহার বড় ভাই মুখ খুলল এবং মারাত্মক কিছু তথ্য সামনে এলো। কি তথ্য দিল সম্পূর্ণটা ভিডিওতে বলবো এবং তার সাথে আপনাদেরকে এটাও জানাবো যে পলাশ সাহার মেজ ভাইয়ের বউ পাপিয়া ওপেন থ্রেড দিচ্ছে সমস্ত ইউটিউবারকে। কি থ্রেড দিচ্ছে এবং কি সে ভয় দেখাচ্ছে সমস্তটা আজকে ভিডিওতে থাকবে। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পলাশ সাহা মারা গেছে 9ই মে এবং তাদের মধ্যে যেই ঝামেলার জন্য আজকে পলাশ সাহা সবার মাঝখান থেকে চলে গেছে, তার কারণ কিন্তু একদিন দুদিন নয়, তার কারণ বিগত প্রায় আড়াই বছর ধরে চলছে। কারণ যেখানে একটা ইন্টারভিউতে আমরা সুস্মিতার মুখে শুনেছি যে বিয়ের 9 দিন পর থেকে তার শাশুড়ি মায়ের এই যে এই অত্যাচারটা দিনের পর দিনকে বেড়ে চলেছে। শুধু তাই নয়, যেদিনকে পলাশ সাহা এবং সুস্মিতার ফুলসজ্জা ছিল, ফুলসজ্জার পরের দিন যখন নাকি সুস্মিতা ঘর থেকে বেরোয়, সেই সময় তার শাশুড়ি মা বলে যে যত শিগগিরই পারো বাচ্চা নিয়ে নাও। এবং বিয়ের 1-2 মাস পর সেই কথাটা তার শাশুড়িমা আবার তোলে যে এখনো পর্যন্ত বাচ্চা কেন নিলে না। ভাবতে পারো যে একটা নতুন বউ যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যায়, তখন ফুলসজ্জার পরের দিনই যখন তাকে এই কথা বলা হয়, তখন সেই বউটার মধ্যে দিয়ে কি চলে। এবং প্রথম সেই বউটা লজ্জা পেয়েছিল, কিন্তু পরের দ্বিতীয়বার যখন এই কথা তার শাশুড়ি মায়ের মুখে সে আবার শুনতে পায়, তখন সে পলাশকে জানায় যে আমি এখন পড়াশোনা করছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিই, তারপরে আমি এইসব চিন্তাভাবনা করব। কিন্তু তার মা শোনার পর থেকেই তাদের সাথে এই অত্যাচারগুলো এবং সুস্মিতার সাথে এই অত্যাচারগুলো শুরু করে দেয়। তাহলে বুঝতে হয় যে বিয়ের প্রায় 1-2 মাস পর থেকে এই অত্যাচারগুলো শুরু হয় এবং এই অত্যাচারটা এতটা পরিমাণে বেড়ে যায় যেটা লাস্ট পর্যন্ত পলাশ আর নিতে পারেনি এবং সে তার জীবন কে শেষ করে সে এটাই ভেবেছে যে আমি হয়তো মূল এদের অশান্তির, আমি যদি চলে যাই তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু পলাশ বুঝতে পারেনি যে আজকে পলাশ নিজে মারা গিয়ে নিজে হয়তো বেঁচে গেল, কিন্তু আজকে এই যে বউটাকে, অন্য বাড়ির বউকে সে বিয়ে করে নিয়ে এসছে, সেই বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব শুধু নয়, সে কিন্তু মোবাইল থেকে শুরু করে তার সারা জিনিসের সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব সে নিয়েছিল। তার একটা ভাত কাপড়ের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, সেখানে কিন্তু সে নিজে মুখে বলছে। তাহলে আজকে সে কি করে এইভাবে ফাঁকি দিয়ে চলে যেতে পারে? যেখানে দাঁড়িয়ে সুস্মিতা একটা ভিডিওতে দেখা যাচ্ছে সুস্মিতা কান্না করতে করতে বলছে যে আজকে আমার তো সে এই স্বর্ণ আমাকে দিয়ে সে চলে গেছে, সে তো শুধু আমার এইটুকুনি দায়িত্ব নেবে বলে আমাকে বিয়ে করেনি, সে তো আমার সারা জীবনের দায়িত্ব নেবে বলে আমাকে বিয়ে করেছিল। তাহলে আজকে শুধুমাত্র এই স্বর্ণর পরিবর্তে আমাকে একা রেখে সে চলে গেল। কি করে চলে গেল? একটা মেয়ের যে কত কষ্ট সেটা একমাত্র মেয়েই জানে। তো সেই ক্ষেত্রে আজকে এই পলাশের এসপি পলাশ সাহার বড় ভাই আজকে একটা মারাত্মক তথ্য কিন্তু এক সাংবাদিক মাধ্যমে আমাদের কাছে তুলে দিয়েছে। সেখানে উনি বলছেন যে এই যে সুস্মিতা নাকি খুব রাগ করে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেত এবং সে সুইসাইড করার ভয় দেখাতো এবং কখনো ছাদেও সে চলে যেত যে ছাদ থেকে সে ঝাঁপ দেবে, কিন্তু কখনোই বাড়ির লোক তাকে আটকায়নি। কারণ হয়তো তারাও এটাও চেয়েছিল যে সুস্মিতা চলে যাক, এইভাবেই সে চলে যাক, তাই নয় কি? তাই তারা কখনো আটকাতো না। যেখানে পলাশ সাহার বড় ভাই বারবার করে বলছে যে ও এটা মাঝে মধ্যেই করে, তাই আমি এটাকে ন্যাচারালি নিয়েছিলাম। হ্যাঁ, আজকে এটাকে আমরা সেইভাবে নিইনি। আজকে ভাবুন তো, আজকে সেই মেয়েটা যদি সত্যিই কিছু হয়ে যেত, তাহলে আজকে কিন্তু পলাশের জায়গায় আজকে আমরা সুস্মিতার মারা যাওয়ার এই যে প্যাথেটিক কষ্টটা সেটা কিন্তু আমরা উপভোগ করতাম। যারা এখনো পর্যন্ত এই শাশুড়ি মাকে, এই পলাশ সাহার মাকে কি বলবো, কোনো দোষ দেখতে পাচ্ছেন না, তাদেরকে আমি স্পেশালি বলছি। এবং তার সাথে এটা বলবো যে আজকে পলাশ সাহার যেদিনকে মারা যায়, অর্থাৎ 8ই মেতে সুস্মিতা নাকি ঠিক এই কাজগুলোই করেছিল। কারণ তার মূল কারণটা হচ্ছে যেদিন পলাশ সাহা অফিসে যাওয়ার সময় তার বউকে টাটা করায়, তার মা দেখে নেয় এবং দেখে নেওয়াতে তার বউয়ের ওপর আবার অকথ্য অত্যাচার করে এবং তার বউ কিন্তু সে বাড়ি থেকে বেরিয়ে যায় সুইসাইডের নাম করে। কিন্তু সেই সুইসাইড করে না এবং সে কোথায় চলে যায়? ডাইরেক্ট পলাশ
যেখানে কাজ করে সেইখানে কিন্তু সে চলে যায় এবং চলে গিয়ে সে অকথ্য ভাষায় স্বাভাবিক এরকম টর্চার করলে একটা বউয়ের মেন্টালিটি কতটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা একটা মেয়ে হয়ে বুঝতে পারছি। আমি এখানে প্রত্যেক আজকে একটা পলাশ নয়, আজকে যেই ঘরে এই ধরনের পলাশ আছে তাদেরকে আমি একটাই মানে রিকোয়েস্ট করব, যদি অন্য মেয়ের দায়িত্ব না নিতে পারো এবং অন্য মেয়েকে যদি সুরক্ষিত না রাখতে পারো তাহলে তোমরা বিয়ে করো না, তোমরা মায়ের আঁচলের নিচেই থাকো। কারণ একটা সময় আমরা প্রত্যেক আমাদের সন্তানকে আমাদের আঁচলের নিচে রাখি, কিন্তু একটা সময় আমাদের আঁচল থেকে তাদেরকে ছেড়ে দিতে হয় অন্য মেয়ের হাতে। কারণ যেহেতু সেই মেয়েটাকে আমরা অন্য ঘরের মেয়ে আমরা যেহেতু আমাদের ঘরে নিয়ে এসেছি, তখন আমাদের ছেলেদের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে হয় এবং তারা সুখে থাকুক, ভালো থাকুক। হ্যাঁ, সেইটাই যখন তার মা চাইবে না, তখন কোনো সংসারে এরকম মা তৃতীয় ব্যক্তি হয়ে তাদের ভিতরে ঢুকে আসবে না প্রথমত, আর দ্বিতীয়ত কোনো সংসারে এরকম অশান্তি হবে না। যেখানে দাঁড়িয়ে ভাবো তোমরা যে সুস্মিতা কতটা পরিমাণে ডিসব্যালেন্স হয়ে গেছিলো, যেখানে সে তার অফিসে চলে যেতে সে বাধ্য হয়। এবং পলাশ সাহা দেখবে, শুধু পলাশ সাহা কেন, প্রত্যেকটি মানুষের কিন্তু কাজের জায়গাটা খুব একটা মানে কি বলবো রেসপেক্ট জায়গা। যেহেতু ও একজন এসপি ছিল, তার সেখানে সম্মান কতটা সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেই জায়গায় গিয়ে তার বউ যখন তার কলার ধরে বলে যে আমি এই বাড়িতে থাকবো না, আমি থাকবো না, নয়তো তোমার বউ তোমার মা থাকবে, তোমার মার সাথে আমি কোনোভাবেই থাকবো না। এবং সেখানে কি একটা পরিবেশ সৃষ্টি হয় এবং তার কতটা আর সেখানে সম্মান হানি হয় সেটা তোমরা বুঝতে পারছো। এবং তাদেরকে কিন্তু পলাশ সাহার যে অফিসার থাকে তারা উনি ওই দুজনকে একটা রুমে নিয়ে গিয়ে তাদেরকে অনেক বোঝায় এবং এই সুস্মিতাকে বাড়ি ফেরত দেয়, বাড়ি পৌঁছে দেওয়া হয়। এবার পলাশ সাহা সে অপমানটাই সে সহ্য করতে পারেনি এবং সে পরের দিন সে সেদিনকে বাড়ি আসে এবং তারপরেই সে একটা সুইসাইড নোট লিখে, যখন সে অফিসে যায় সুইসাইড নোট লিখে সে নিজেকে শেষ করে দেয়। এবং আপনাদেরকে এটাও আমি জানিয়ে রাখি যে পলাশ সাহার বড় ভাই কিন্তু এটাই বলছে যে অন্য দিনের মতন সুস্মিতা সেদিন তো বাড়ি থেকে চলে গেছিলো। যখন নাকি আমি মাকে ফোন করি, মা প্রথমে ফোনটা ধরে না এবং দ্বিতীয়বার যখন দ্বিতীয়বার মা আমাকে ফোন করে বলে সুস্মিতা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবং আমি অন্য দিনের মতন সেদিনকেও ভেবেছিলাম যে সুস্মিতা প্রায়তে চলে যায় এবং আমরা যখন সেখানে থাকি তাদেরকে বোঝাই। হ্যাঁ, এবং আমি অনেকবার তাকে ফিরিয়েও নিয়ে এসেছি রাস্তা থেকে। আর সেদিনকে আমি বাড়ি ছিলাম না এবং আমি গেছিলাম একটা জায়গায়, সেখান থেকে মাকে যখন ফোন করি, মা যখন আমাকে দুবার ফোন করে বলে সে বাড়ি থেকে চলে গেছে এবং আমি বলি মা ও চলে গেছে, ও চলে আসবে, ওটা তো রোজকার ব্যাপার। সেটা আমি সাধারণভাবেই নিই, কিন্তু এইটা যে এতটা পর্যন্ত গড়িয়ে যাবে সেটা কিন্তু পলাশ সাহার দাদাও বুঝতে পারেনি। এবং আজকে পলাশ সাহার দাদা এটাও বলেছে যে আজকে মা তো আমাদের সাথেও এরকম করতো, আজকে আমাদের বউদের সাথেও এরকম করেছে, কিন্তু আমরা প্রোটেস্ট করেছি। প্রোটেস্ট করাতে মা আমরা আলাদা হয়ে যাওয়াতে মা কিন্তু মানে আমাদের বউদের সাথে আর এরকম করতে পারেনি। কিন্তু পলাশ সেটা করতে পারেনি। পলাশ মাতৃভক্ত তার এত ছিল যে সে কাকে দেখবে কাকে ফেলবে সে কোনো ডিসাইড করতে পারেনি, আর যার জন্য সেই তার নিজের জীবন দিয়ে সে আজকে এটা প্রমাণ করতে চাইলো যে সে কাউকে আলাদা করতে পারবে না। কিন্তু সে চলে গিয়ে সে তো মুক্তি হয়ে গেল, কিন্তু পুরোপুরি আজকে একটা মেয়েকে যে যা যা দোষ দিচ্ছে, দুটো মানুষ হলেও তো সেই মেয়েটাকে দোষ দেবে। সেই মেয়েটার দিকে কিন্তু আঙুল উঠিয়ে মানে সমাজ তার ওপর আঙুল তুলছে, একটা মেয়েকে কিন্তু সবচেয়ে দোষী দেখে। আজকে যেখানে পলাশ সাহার আর দিদি, নিজের দিদি যেখানে বলছে আমি জানি আমার মা এরকম করে, আমি সুস্মিতাকে বারংবার বুঝিয়েছি যে আমার মা কদিন বেঁচে থাকবে, করুক না, একটু সহ্য করো। কিন্তু সে বুঝি না, উনি একজন মেয়ে হয়ে এই ধরনের কথা কিভাবে সুস্মিতাকে বলল। আজকে একদিন সহ্য করা যায়, দুদিন সহ্য করা যায়, 3 দিন আর সহ্য করা যায় না। যেখানে আমরা বারবার শুনেছি যে পলাশ সাহা বাড়ি থেকে আসলে স্বাভাবিক একটা মেয়ে সারাদিন তার হাজবেন্ডের জন্য কি করে অপেক্ষা করে থাকে, যেহেতু তার নতুন নতুন বিয়ে হয়েছে। তার বরের কলিং বেলের আওয়াজ শুনে সেই মেয়েটা যখন ছুটে যায়, তার আগে গিয়েই দেখে যে তার মা দরজা খুলে দিচ্ছে। শুধু তাই নয়, তার মা সকালবেলা উঠেই কারোর জন্য খাবার বানায় না, যেখানে দাঁড়িয়ে তারা ঘরে 3টি মাত্র মোটে সদস্য, দুজন বাকি কারোর জন্য খাবার বানায় না, শুধু তার ছেলের জন্য খাবার বানায়। খিচুড়ি বানালেও
এতটুকুই চাল আর ডাল নেয় যেটা তার ছেলেরই লাগবে, বাকি তার ছেলের জন্য খাবার বানাতে কখনোই সুস্মিতাকে দিত না। সুস্মিতার খুব ইচ্ছা থাকতো যে তার স্বামীর জন্য সে সুন্দর সুন্দর খাবার বানাবে। যদিও বা খাবার বানাতো, সেই খাবারে যদি কখনো পলাশ ভালো হয়েছে বলতো, তাহলেই তার মা কি করতো, আধা খাবার ছেড়ে চলে যেত এবং পরবর্তীকালে ছেলেকে বোঝাতো যে বউয়ের কাজ হচ্ছে ঘরে রান্না করা, সে তো ভালো রান্না করবেই, সে কি খারাপ রান্না করবে, তাতে এত প্রশংসা করার দরকার কিসের। তার মানে বুঝতে পারছো যে একটা মেয়ে সে তাকে রান্না ভালো হয়েছে সে কথাটাও বলা যাবে না। তার মানে কতটা প্রেশারাইজ করতো তার শাশুড়ি মা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, এক রাত্রে যখন নাকি পলাশ আর পলাশের বউ ঘরের মধ্যে ছিল এবং রাত্রি 12টার সময় যখন ঘরে লাইট জ্বালিয়েছে, সেই সময় তার মা দরজা প্রায় ভেঙে দেয়। ভেঙে ঢুকে কি করছিস লাইট জ্বালিয়ে তোরা, এবং পলাশকে কম্বল মুড়ি দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যেত। এরকম একদিন দুদিন না, দিনের পর দিন এগুলো হয়ে যাচ্ছিল। এগুলো অত্যাচার থেকে আর বড় কি? কারণ আমরা আমাদের ছেলেদের বিয়ে দেওয়ার পর কিন্তু আমরা সম্পূর্ণ দায়িত্ব তুলে দিই তার ওয়াইফের কাছে, এটাই কিন্তু হয়ে আসছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তার মা যেগুলো করছে, সত্যি এটা একদম জঘন্য থেকে জঘন্যতর। শুধু তাই নয়, আজকে যখন নাকি সুস্মিতার বিয়ে হওয়ার পর তাকে এটাই বলেছিল যে এটাই ওর মা চেয়েছিল যে আজকে সুস্মিতার বাচ্চা হলে সুস্মিতা তার বাচ্চাকে নিয়ে থাকবে এবং পলাশকে নিয়ে থাকবে তার মা। এরকমই কিন্তু প্ল্যান তাদের চলছিল। কিন্তু এরকম করলে কি কোনো সংসার টেকে? আদৌ কখনোই টেকে না, সেখানে অশান্তির ছায়ায় নেমে আসে। আজকে যদি পলাশ তার দুই ভাইয়ের মতন তার বউকে নিয়ে আলাদা হয়ে যেত, তাহলে হয়তো আজকে সবার মাঝখান থেকে পলাশকে চলে যেতে হতো না। এবার আপনাদেরকে এটা বলবো যে পলাশ সাহার মেজ ভাইয়ের বউ অর্থাৎ পাপিয়া এখন অনেক ইউটিউবারকে থ্রেড দিচ্ছে এবং ওপেন থ্রেড দিচ্ছে। এখানে নয়, ফেসবুক চ্যানেলে গিয়ে থ্রেড দিচ্ছে একটা পোস্টের মাধ্যমে, যেটা জানা যাচ্ছে যে উনি বলছেন যে যারা নোংরা এবং ফেক ভিডিও মানে ছড়াচ্ছ, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া থেকে কড়া স্টেপ নেবে এবার পাপিয়া। কারণ যারা ফেক নিউজ, এই যে আজকে তার ভাইয়ের মতন দেওরের নামে যারা নোংরা নোংরা এবং ভুল খবর ছড়াচ্ছ, সেটা কিন্তু মানা যায় না। কারণ এখন এমনিতেই তাদের মনের পরিস্থিতি ভালো না এবং কিছু মানে কি বলবো, কিছু নিম্ন শ্রেণীর এবং অতীব লোভী শ্রেণীর মানুষ আছে যারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে আজকে পলাশ এবং পলাশের ফ্যামিলির বিরুদ্ধে তারা ফেক নিউজ চালাচ্ছে। যেটা আমরাও দেখেছি যে সুস্মিতা নাকি মারা গেছে এবং সুস্মিতার শাশুড়ি মায়ের নাকি ফাঁসি হয়েছে। হ্যাঁ, এরকম করে করে অনেক ফেক নিউজ আসছে এবং পলাশ শাহ নাকি ভালো ছিল না, এরকম অনেক ফেক নিউজ কিন্তু ছড়াচ্ছে। তো তাদের সেসব চ্যানেলের বিরুদ্ধে কিন্তু স্টেপ নেবে এবার পাপিয়া এবং সবাইকে এটাই বলে দিল যে তোমরা যারা এইসব ভিডিও ছেড়েছো সেগুলো ডিলিট করো, না হলে কিন্তু তোমাদের বিরুদ্ধে করা স্টেপ নিতে এবার বাধ্য হব। এমনই একটা পোস্টের মাধ্যমে কিন্তু সে সমস্তটা জানিয়েছে। এবং সত্যি এটা বলবো যে জানি না, কিছু শ্রেণীর মানুষ এতটাই নোংরা কদাচিৎ মনোভাব নিয়ে থাকে যে এই সময়েও তারা কিছু টাকার জন্য এরকম ফেক নিউজ ছড়িয়ে তারা অর্থ উপার্জন করছে। সত্যি তাদেরকে মনুষ্য বলেও ভাবতেও ঘৃণা লাগে। আজকে পাপিয়া সাহা যেই স্টেপটা নিয়েছে সেটা আমি বলবো একদম ঠিক স্টেপ নিয়েছে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে অনেক চ্যানেল, জানি না এটা ফেক নিউজ কিনা, তবে যেটা ছড়াচ্ছে সেটার বিরুদ্ধেও কিন্তু পাপিয়া নিজে স্টেপ নেবে বলেছে। সেখানে এটাই ছড়াচ্ছে যে পাপিয়া সাহা নাকি এইবার পলাশ সাহার সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য সে এইটাই প্রথমে একটা ভিডিওর মাধ্যমে বলেছে যে তার শাশুড়ি পলাশ সাহার মা এবং পলাশ সাহার বউ কেউই নাকি ভালো ছিল না। দ্বিতীয়ত সে নাকি তার শাশুড়ি মাকে এবার বশ করছে যাতে সমস্ত সম্পত্তি সে নিজে মানে ভোগ করতে পারে। এমনই কিন্তু নিউজ কিন্তু উঠে আসছে, তবে এটা কতটা সত্য তা আমরা যাচাই করে দেখিনি। এবং আপনাদেরকে বলে রাখি যে সমস্ত চ্যানেলগুলো এই সমস্ত ভিডিও করেছেন তারা খুব শীঘ্রই ভিডিওগুলো ডিলিট করুন, না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে যখন কেস আসবে তখন কিন্তু বিপদ। যতটুকু টাকা আপনারা ইনকাম করছেন তার থেকে ডবল টাকা আপনাদের উড়ে যাবে। তো চলুন, আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত। এই তথ্যগুলোই দেওয়া ছিল। আবার আসবো একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য নমস্কার।